নদীর তীরে ছোট্ট ছাপড়ার দোকান। পাশে বসে আছে কয়েকজন মানুষ। নদীতে নৌকা চলছে, দোকান থেকে ভেসে আসছে ভাজা চপের ঘ্রাণ। আরে রহমান, সত্যি অবাক হয়ে গেলাম তোকে দেখে। আমি ভাবতেও পারিনি যে আমার শৈশবের বন্ধু আজ নদীর ধারে একটা ছাপড়ার দোকান চালাবে। কত দিন হয়ে গেল, হয়তো 5 বছর বা তারও বেশি। আজ হঠাৎ চোখে পড়ল তোকে, আর সেই হাসিটা এখনো ঠিক একই রকম আছে। তুই একেবারে পাল্টাসনি, শুধু একটু প্রাপ্তবয়স্ক আর শান্ত হয়ে গেছিস। হা হা হা, ঠিকই বলেছিস রিনা। শহরের চাকরি, দৌড়ঝাঁপ, ট্রাফিক, যন্ত্রের মতো চলতে চলতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। তাই একদিন ঠিক করলাম, সব ছেড়ে দিয়ে গ্রামে ফিরে আসব। আর গ্রামে ফিরে যদি কিছু করি, তাহলে সেটা হবে মানুষের মুখে হাসি ফোটানোর মতো কাজ। তাই এই দোকানটাই খুললাম। এখানে বসে মানুষকে চপ চা খাওয়ায়, তাদের আড্ডায় অংশ নিই, আর নদীর হাওয়ায় বুক ভরে শ্বাস নিই। অসাধারণ সিদ্ধান্ত নিয়েছিস তুই। এই নদীর ধারে দাঁড়ালে আমারও মনে হয় জীবনের আসল সুখ শহরের চাকচিক্য নয়, বরং এই শান্ত পরিবেশেই লুকিয়ে আছে। নদীর জল ঢেউ খেলে যাচ্ছে, মাঝিরা নৌকা বেয়ে চলেছে, পাখির ডাক শোনা যাচ্ছে, আর তার সাথে মিশে আছে তোর দোকানের ভাজা চপের দারুণ সুগন্ধ। সত্যি বলতে কি, আমি তো মনে মনে ভাবছি এ যেন কোনো ছবি আঁকা দৃশ্যের ভেতরে ঢুকে পড়েছি। টাকার নাম কামানো যায়, কিন্তু মন তো ভরে না রে। দিনের শেষে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরলেও মনে হতো কিছু একটা যেন কমতি আছে। কিন্তু এখানে ভোরের আলোয় নদীর কলকল ধ্বনি, সন্ধ্যায় চায়ের কাপে ধোঁয়া, আর গ্রাম্য মানুষের মুখে হাসি, এগুলোই আসল সম্পদ। তাই নাকি? আচ্ছা বলতো, তোর দোকান এখন কেমন চলছে? এত দূরে নদীর ধারে দোকান খুলেছিস, লোকজন আসে তো? আমি ভাবছিলাম হয়তো মানুষ কম আসবে। তুই আবার মন খারাপ করে একা বসে থাকিস না তো? আরে না, একদম না। আল্লাহর রহমতে দোকান ভালোই চলছে। বিশেষ করে বিকেলের দিকে তো এখানে বসার জায়গাই পাওয়া যায় না। মাছ ধরার পর মাঝিরা আসে, পাশের গ্রাম থেকে তরুণ তরুণীরা আসে, অনেকে আবার শুধু আড্ডা দিতে আসে। সবাই মিলে চা খেতে খেতে গল্প জমে ওঠে। তখন মনে হয় এই দোকানটা শুধু চপ চায়ের জায়গা নয়, মানুষের মিলন মেলা। বাহ, শুনে মন ভরে গেল। আসলে আমিও অনেকদিন ধরে শুনছিলাম, গ্রামের মানুষ বলতো যে রহমানের দোকানে চপ নাকি জিভে লেগে থাকে। তাই আজ একটু সময় বের করে নিজে এলাম। ভাবলাম দেখি এত নাম ডাকের রহস্যটা আসলে কোথায়। ও, তাই নাকি? তাহলে আজ তোকে আমি সাধারণ চপ খাওয়ানা দিতে পারি না। আজ তুই খাস আমার স্পেশাল চপ। এটা বানানো হয় টাটকা তেল দিয়ে, আর মশলার গোপন রেসিপি আছে যেটা শুধু আমি জানি। খেলে তুই ভুলে যাবি শহরের সব ফাস্টফুডের স্বাদ। আহা, শুনেই জিভে পানি চলে এলো। তবে শোন, শুধু চপ খেলে হবে না, সাথে চাই 1 কাপ গরম গরম চা। নদীর হাওয়ার সাথে হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ থাকলে সেই আনন্দটা একেবারে অন্য রকম হয়। আমি তো মনে করি চায়ের কাপে শুধু চা থাকে না, থাকে একটা শান্তি, একটা আড্ডার অনুভূতি। একদম ঠিক বলেছিস। তাহলে আর দেরি কেন? তুই এখানে বসে নদীর হাওয়া উপভোগ কর। আমি এক্ষুনি গরম গরম চপ আর ধোঁয়া ওঠা 1 কাপ স্পেশাল চা নিয়ে আসছি। আজ তোকে খাওয়াবো এমন কিছু যা তুই জীবনে কোনোদিন ভুলতে পারবি না। রহমান, রহমান, দূর থেকে তোর দোকানের গরম চপের ঘ্রাণ পাচ্ছিলাম। নৌকা বাইতে বাইতে একদম শক্তি ফুরিয়ে গেল। ভাবলাম আগে 1 কাপ গরম চা আর কটা চপ খেয়ে শক্তি না জোগালে তো আর পারব না। আরে কাকা, আসুন আসুন, আপনার জন্য জায়গা সবসময় খালি থাকে। সারাদিন নদীতে খাটাখাটনি করেন, তাই আপনাকে আগে বসিয়ে পরিবেশন করাই আমার কাজ। বলুন তো, কয়টা চপ আর কেমন করে চা বানাবো? আহা বাপু, আজকে আমার খুব খিদে পেয়েছে। 3টে চপ দে, আর সাথে চাই এক্কেবারে টাটকা দুধ চা। এমন গরম চা চাই যা খেয়ে মনে হবে শরীর আবার নতুন করে শক্তি পেল। হয়ে যাবে কাকা। তবে আপনি জানেন তো, আমি কখনো গতকালের তেল ব্যবহার করি না। সবসময় নতুন তেল আর টাটকা মশলা দিয়ে ভাজি। এই জন্যই হয়তো সবাই আমার দোকানে ভিড় জমায়। একেবারেই সত্যি কথা। নদীতে যারা মাছ ধরে তারা নৌকা বেঁধে সবার আগে তোর দোকানেই আসে। বলে চপ না খেলে নাকি নৌকা চালানোর শক্তি আসে না। তোর দোকান এখন আসলে আড্ডার জায়গা হয়ে গেছে। আসলে এই দোকানটা শুধু ব্যবসা নয়, আমার স্বপ্নও বটে। চাই মানুষ এখানে এসে হাসুক, খোক, আড্ডা দিক। আমি চাই নদীর ধারের এই ছোট্ট দোকানটাই হোক মানুষের মিলন মেলা। ঠিক বলেছিস। জানিস রহমান, আগে যখন নৌকা বাইতাম
তখন নদীর ধারে এমন বসার জায়গা ছিল না। এখন মানুষ শুধু চা চপ খায় না, পরিবার নিয়ে আসে। শিশুরা হাসে, যুবকেরা গান গায়, মনে হয় গ্রামের প্রাণ আবার জেগে উঠেছে। আহা কাকা, এই কথাগুলো শুনে আমার বুকটা ভরে গেল। আমি তো ভেবেছিলাম শুধু ব্যবসা করছি, কিন্তু আসলে বুঝতে পারছি এই দোকান মানুষকে একসাথে করেছে। এর চেয়ে বড় আনন্দ আর কিচ্ছু নেই। উফ, সত্যি বলছি আজিজ কাকা, রমান, তোর চপের জুড়ি নেই। এমন খাস্তা, মশলার গন্ধে ভরা, এক্কেবারে জিভে লেগে থাকার মতো স্বাদ। মনে হচ্ছে আরও খেতে হবে। আর চা এক্কেবারে দুধে ভরপুর, গরম গরম, যেন দিনের সব ক্লান্তি এক নিমিষে উড়ে গেল। খুশি হয়েছি কাকা, আপনি খুশি মানেই আমার দোকান সফল। আচ্ছা, যদি চান আরও কিছু চপ ভেজে দিই, আজ আপনার জন্য ফ্রি দিলাম, কারণ আপনি শুধু ক্রেতা নন, আমার দোকানের আশীর্বাদও। আল্লাহ তোকে ভালো রাখুক বাবা রমান, তোর দোকান যেন আরও বড় হয়, আরও নামডাক পায়। আর আমি প্রতিদিন এসে 1 কাপ চা খেয়ে যাব, কারণ এই নদীর ধারে তোর দোকানে বসেই আমার জীবনটা সবচেয়ে শান্ত মনে হয়। আরে ভাই রহমান, আজ তো আপনার দোকানে বেশ ভিড় দেখছি। দূর থেকেই চপের গন্ধে আমার মাথা ঘুরে যাচ্ছিল, তাই ভাবলাম 1 প্লেট চপ না খেলে আর চলবে না। আসেন আপা, আজ একটু বেশি ভিড় হয়েছে। বিকেলে সবাই নদীর ধারে হাঁটতে আসে, আর তখনই আমার দোকান জমজমাট হয়ে ওঠে। বলুন তো, কটা চপ খাবেন, নাকি 1 প্লেট নিয়ে শুরু করবেন? আহা, 1 প্লেট দিয়ে হবে নাকি? গন্ধটাই এত মজার যে মনে হচ্ছে একবারে অন্তত 5টা চপ খেয়ে ফেলব। তবে আপাতত 4টে দেন, দেখি কতটা সামলাতে পারি। ঠিক আছে, আমি একদম টাটকা চপ ভেজে দিচ্ছি। মশলা হলো আমার নিজের বানানো, আর তেল একেবারে নতুন। খেলে বুঝবেন দোকানের নামডাক শুধু গুজব নয়, আসলেই স্বাদের জন্য। এই তো চাই। আসলে শহরের ফাস্টফুডে সেই আসল স্বাদ নেই, ওখানে শুধু ভিড় আর ঝামেলা। কিন্তু আপনার এই ছোট দোকানে বসেই মনে হয় যেন শৈশবের কোনো মেলার দিন ফিরে এসেছে। একদম সত্যি বলেছেন আপা। আমি আসলে দোকান খোলার সময় ভেবেছিলাম মানুষ এখানে শুধু খাবার খেতে আসবে না, তারা আসবে আনন্দ নিতে, আড্ডা দিতে, মনে শান্তি খুঁজতে। উফ, রহমান ভাই, আপনি তো সত্যিই ম্যাজিক করেন। চপটা এত খাস্তা, ভেতরে নরম, আর মশলার স্বাদ এমন যে মনে হচ্ছে জিভে লেগে রইল। আমি নিশ্চিত একবার যে খাবে সে বারবার আসবে। আপনারা খুশি হলেই আমার পরিশ্রম সার্থক হয়। আচ্ছা, আরও চপ ভাজব কি? দেখি, আপনার চোখে কিন্তু এখনো লোভ আছে। আপনি একদম ঠিক ধরেছেন। তাহলে আরেক প্লেট দেন, তবে এবার সাথে 1 কাপ দুধ চা দিন। চপ আর চায়ের জুটি তো অবিচ্ছেদ্য। হয়ে যাবে আপা। তবে একটা কথা বলি, আজকে আপনাদের মতো ক্রেতারাই আমার দোকানকে বাঁচিয়ে রেখেছে। আল্লাহ চাইলে একদিন এই নদীর ধারে আমার দোকানটা হবে সবার প্রিয় আড্ডাখানা। রহমান, আমি তো মনে করি শুধু চপ চা নয়, আপনার আন্তরিকতাই মানুষকে টানে। তাই আপনার দোকান আরও অনেক দূরে এগিয়ে যাবে, এই আশা রাখলাম। নদীর ধারে ছোট্ট দোকানটা শুধু চা চপের স্বাদ নয়, হয়ে উঠল সবার আড্ডার আসর। মানুষের হাসি, বন্ধুত্ব আর ভালোবাসাতেই জীবনের আসল আনন্দ খুঁজে পেল সবাই।